আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা এখন আছি ভৈরব রথঘাট। দেখতে পাচ্ছেন আমাদের ভৈরব রথঘাট সবাই দিছে ভাই। হালকা বৃষ্টি হইলে সবাই বিদ্যা জায়গা, মানে তারা কোনো জায়গা নাই। ডিজিটাল বৃষ্টি হইলে সবাই যাত্রী গুলো সব ভিজা যাইব। দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে সবাই দাঁড়া দিছে, বসার জায়গা নাই। বৃষ্টি হলে সব মানুষ চলে পরে। আপনি করেন কিন্তু বৃষ্টি হলে কি হবে? আপনি করেন, আপনার করেন না কি? আপনি তো লগ করতে হ্যান। বৃষ্টি হইলে মানুষের ভোগান্তির কথা বলেন, বলেন। জি, এরকম ডিজিটাল করতে গিয়ে মানুষের ভোগান্তি বাড়াই দিছে। দেখতে পাচ্ছেন বৃষ্টি, হালকা বৃষ্টি হইলে মানে পুরা রথঘাট ভিজা জায়গা, মানে মানুষ দাঁড়ায় কোনো জায়গা নাই। দেন এখন তো যাত্রীরা জন্য বসার জায়গা দিছে। বৃষ্টি হইলে মানুষ যাত্রীরা বইতে পারে না। হ্যাঁ ভাই, আপনি কিছু বলেন। পল্টনটা দেখাও। হ্যাঁ, পল্টন দেখছেন? হ্যাঁ, পল্টন তো দেখতে পাচ্ছেন। পল্টন সাহায্য একবার ছোট হয়ে গেছে, আর একটু বড় দিলে যাত্রীরা জন্য অনেক ভালো হইতো। হ্যাঁ, তুমি কিছু বলো। আমি আর কি বলবো, আপনি তো বলছেন। না তো বলো, তোমাদের ভোগান্তির কথা। তোমরা যেন যাতায়াত করো, বৃষ্টি হইলে কি টাকা নিয়ে বসা যায়? না মানে কি আমরা শাড়ি তো দেই না। মানে কার টাকার মতন কে নাই, দেখতে নাই যাত্রী গুলো দাঁড়ায় দিছে। হালকা বৃষ্টির কারণে মহিলা মানুষ দাঁড়ায় দিছে বৃষ্টির মধ্যে। হ্যাঁ, যাই উপর যাইলেও বৃষ্টিতে ভিজে গিয়ে উপর দাঁড়াইতে হইব। এটা কোনো বসার কোনো সিট নাই, একবারে বাপ। বা তার এরকম ডিজিটাল করছে, ডিজিটাল করতে গিয়া মানে মানুষের ভোগান্তি বাড়াই দিছে। দেখতে পাচ্ছেন সিরিয়ালে রস দাঁড়ায় লিছে, এখন রস থেকে উঠতে গিয়ে বৃষ্টিতে ভিজতে হবে। আর যাত্রীরা কোনো একবারে সুবিধা নাই। আর এরকম করছে। আগে পল্টন ভালো ছিল, আগের পল্টন ভালো ছিল, বিশ্রামাগার ছিল, মানুষের বৃষ্টি হইলে বসার জায়গা ছিল, মানে শোবার জায়গা ছিল। আর এরকম করছে এখন এখন বসার এখন শোবার জায়গা নাই, আরে জায়গাই নাই, মানে দাঁড়াবে জায়গা নাই। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিভাবে দাঁড়ায় দিছে। এখন আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ভৈরব কুলিয়াচরের এমপি আলম সাহেবকে, আমাদের এই রথযাত্রাকে আরো উন্নত করা হোক এবং কি যাত্রীরা বসার একটা সুবিধা করে দেয়। আমাদের এই চাহনিটাকে আরো যদি 4 থেকে 5 হাত বাড়াইয়া দেয়, অনেক উপকার হবে, আমার যাত্রীদের জন্য অনেক ভালো হবে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অপর একজন বাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই দুর্বল কথা কাউকে বলতে পারতেছি না, আপনারা সবাই শেয়ার করে দিবেন।